সবুজ, স্বচ্ছ ও টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তাই পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকার পরিবেশকে জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করছে। প্রকৃতির সাথে সম্প্রীতি রেখে উন্নয়ন করতে চায় সরকার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত পরিবেশ মেলা, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। বন ও পরিবেশ মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশ বান্ধব অর্থনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের টিকে থাকার হাতিয়ার। অনুষ্ঠানে 6টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় পরিবেশ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ অবস্থার জন্য যেমন মানুষের অসচেতনতা দায়ী, তেমনি সবাই মিলে এ অবস্থার পরিবর্তনও সম্ভব। পরিবেশ সংরক্ষণে সরকারের নানামুখী উদ্যোগ আর পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে সরকার। পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। তবে পরিবেশের উন্নয়ন শুধুমাত্র বৃক্ষরোপণ কিংবা খাল খননের উপরেই নির্ভর করে না। বর্জ্য ব্যবস্থাপনাতেই কিন্তু আমূল পরিবর্তন আনার কোনোই বিকল্প নেই। সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে ইকোসিস্টেম রক্ষা করেই সমৃদ্ধি নিশ্চিত করতে চায় সরকার। উন্নয়ন ও পরিবেশে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচনা করছি আমরা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সদস্যবৃন্দ।